তো বন্ধুরা আপনাদের জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে, যেই পোর্টালটির নাম হচ্ছে WBCCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এই নতুন পোর্টালটি কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বর্তমানে লঞ্চ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন আবেদন করে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কিন্তু পেতে পারবেন। এবং যদি আপনি এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন এই কার্ডের জন্য, এবং কারা কারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পর কি কি সুবিধা পাবেন এই ক্রেডিট কার্ডে, সমস্ত A to Z পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বললে কি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কি, তো এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই বর্তমানে এই ক্রেডিট কার্ডটি চালু করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসাদার তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন যদি করে থাকেন তাহলে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু লোন পেতে পারবেন। এবং যে আপনি লোনটা নেবেন এর জন্য আপনাকে কোনো রকম গ্যারান্টি অথবা কোনো কিছু জিনিস কিন্তু আপনাকে রাখতে হবে না, ঠিক আছে। এবং কিন্তু এই যে লোনটা আপনি নেবেন এর জন্য কিন্তু আপনাকে 20 থেকে 25,000 টাকা আপনাকে ছাড় কিন্তু দেওয়া হবে। খুবই ভালো একটি স্কিম কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে চালু করা হয়েছে। সেই জন্য যারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে চাইছে অথবা যারা কিন্তু আগে থেকে ব্যবসা করে তারা কিন্তু এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা মতো লোন কিন্তু নিতে পারবেন খুবই কম সুদে, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার? তো এবার কিভাবে আবেদন করবেন সেই জন্য তো প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, ঠিক আছে। এবার যদি আবেদন করতে চান অনলাইনে তাহলে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে গাইডলাইন, এখান থেকে আপনি সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আপনি আবেদন কিন্তু করতে হবে। এবার আপনি যে আবেদন করবেন তার আগে বলে কি যে এই ক্রেডিট কার্ড বা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করে আপনার লাভটা কী হবে একটু আপনাদের বলে দিই। তো দেখুন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি কোনো ব্যবসা করেন অথবা আপনি যদি কোনো বিষয়ে যদি আপনি লোন নিতে চান তাহলে কিন্তু এই স্কিমের মাধ্যমে আপনি লোন কিন্তু নিতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে লোন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে মডেল স্কিম দেখতে পাচ্ছেন, এই মডেল স্কিমের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন এখানে কিন্তু রিলেটেড এখানে নাম দেওয়া রয়েছে। এর মধ্যে আপনি কোন কাজটা করেন বা কোন ব্যবসাটা করেন এখান থেকে আপনি দেখে নেবেন। ধরুন আমি সাইবার ক্যাফে ব্যবসা করি, তারপর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে প্রজেক্ট রিপোর্টটা কিন্তু আপনার সামনে ডাউনলোড কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার পর তারপর কিন্তু এটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে, ঠিক আছে। এই যে ফর্মটা এটা কিন্তু ফিল আপ করে এই ফর্মটা কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে। এই ফর্মে কী লেখা আছে, তো এই ফর্মে লেখা আছে যে আপনি যে ব্যবসাটা করেছেন তো সেই ব্যবসার জন্য কত টাকা খরচ হয়েছে সেই তার হিসাব কিন্তু আপনাকে এখানে দেখাতে হবে, ঠিক আছে। যে আপনি সাইবারকে ব্যবসা করছেন তার জন্য কতগুলি কম্পিউটার আছে, কম্পিউটার কিনতে কত খরচ হয়েছে, এখানে তো পুরো ডিটেলসটা লেখা রয়েছে। এখান থেকে আপনি পুরো ডিটেলসটা দেখে নেবেন, এবং যদি কোথাও যদি কিছু একটু ভুলভাল থাকে আমি এডিট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সবার শেষে কিন্তু এখানে সিগনেচার কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো এইটা কিন্তু সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে নাম আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে সিগনেচার করে দেবেন এবং সমস্ত ডিটেলসটা এখানে আপনি দেখে নেবেন। এবং এই যে ফাইলটা আপনি পিডিএফটা করে নেবেন, এটা কিন্তু আপলোড কিন্তু পরে করতে হবে। তারপরে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন নিচে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর তারপরে কি করবেন, তারপরে এখানে কিন্তু যেহেতু আপনি নতুন সেই জন্য ক্লিক হেয়ার টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার নাম, এখানে আপনার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ইমেল আইডি বসিয়ে নেবেন। তারপর কিন্তু মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। কিন্তু তার আগে বলে রাখি, আপনি যেখানে ইমেল আইডি দেবেন এবং যে আপনি মোবাইল নাম্বার দেবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে ভেরিফিকেশান কিন্তু করতে হবে। এবং এখানে কিন্তু আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। ইমেল আইডি ওটিপিটা সেটা হচ্ছে এই যে এখানে বসাবেন, ইমেল আইডি ওটিপিটা এখানে বসাবেন এবং মোবাইল নাম্বার ওটিপিটা সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে নেবেন। দুটো ওটিপি
সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু এটা সাকসেসফুলিভাবে রেজিস্টার হয়ে যাবে। তারপর এখানে পাসওয়ার্ড কিন্তু বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। 6 সংখ্যার পাসওয়ার্ড বসাবেন। তারপর কিন্তু লগ ইন অপশান খুলে যাবে। তারপরে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআরডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং কিন্তু এরপর দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হিয়ার টু ফর্ম ফিল আপ এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। আপনার নামটা বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি মেল বা ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর আধার নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর নাম আপনি কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ফুল অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং আপনার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, ফটোটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন এবং যেখানে অ্যাড্রেসটা বসাবেন এখানে কিন্তু অ্যাড্রেসে কী কী বসাবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট নাম বসিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে ব্লক নেম, পোস্ট অফিস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। এবার যদি এখানে যদি আপনার আগের যে উপরে অ্যাড্রেসটা বসালেন সেই অ্যাড্রেস সেম হতে গেলে এখানে সেম অ্যাজ অ্যাভব অপশানে ক্লিক করবেন। এখানে অটোমেটিক অ্যাড্রেসে চলে আসবে। তারপরে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনি কতদূর পড়াশোনা করেছেন এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর ক্যাটাগরি আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর দেখবেন নেম অফ প্রজেক্ট, তারপরে কোন প্রজেক্ট অথবা আপনি কী ব্যবসা করেন, আপনি যে ব্যবসাটা করেন কী ব্যবসা করেন এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি সাইবার ক্যাফে ব্যবসা করি, তো সাইবার ক্যাফে সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো যেই ব্যবসার জন্য আপনি লোনটা নিতে চান সেই ব্যবসাটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সেই ব্যবসার জন্য কত টাকা খরচ হয়েছে সেই তার যে কত টাকাটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে টাকাটা অটোমেটিক চলে আসবে। এবার যদি আপনি মনে হয় যে এটা আপনার কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে আপনার মতো এখানে এডিট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে ব্যাংকের ডিটেলস, এখানে কিন্তু ব্যাংকের আইএফসি কোডটা এখানে সার্চ করবেন। তো যেই ব্যাংকে আপনি টাকাটা নিতে চান সেই ব্যাংকের কিন্তু এখানে আইএফসি কোডটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। দেখতে চলে এলো। তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না হয় তাহলে নো করবেন। তারপর ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সিগনেচার, এখানে আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে প্রসিড টু স্টেপ 2 অপশানে ক্লিক করবেন। স্টেপ 2 অপশানে ক্লিক করার পর তারপরে স্টেপ 2 আপনার সবাই খুলে যাবে। খুলে যাওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস আপলোড করে দেবেন। তো আপনি আধার কার্ড আপলোড করে দেবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে তো আবার আধার কার্ড নাম্বারটা বসিয়ে আধার কার্ড আপলোড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্ট প্রুফ হিসেবে এখানে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন। তারপরে এজ প্রুফ হিসেবে এটাও আপনি আধার কার্ড এখানে আপলোড কিন্তু করে দেবেন। তারপরে প্রজেক্ট রিপোর্ট, তো যেই প্রজেক্ট রিপোর্টটা আপনি তৈরি করেছেন বা এখানে সমস্ত ডেটা ফিল আপ করে এটা কিন্তু পিডিএফ ফাইল করে রাখবেন এবং সেটা কিন্তু এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, 2 MBর মধ্যে কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর কিন্তু প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি সাবমিট কিন্তু করে দেবেন। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যবসার জন্য আপনি 5 লক্ষ টাকা মতো লোন কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই স্কিমটা কিন্তু বর্তমানে চালু করা আছে 1 এপ্রিল থেকে। এবং আপনি যদি কোনো রকম আপনার ব্যবসা থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যবসার জন্য খুব সহজে আপনি লোন নিতে পারবেন এই স্কিমের মাধ্যমে। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে বা একটা রিসিপ্ট দেবে, সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু অফিসার আপনার দোকানে কিন্তু ভিজিট করবে, করে কিন্তু সমস্ত ডিটেলসটা ভেরিফাই করবে। ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিন্তু লোনটা স্যাংশন কিন্তু করে দেবে। তারপর কিন্তু যেই ব্যাংকে আপনি ডিটেলস দিয়েছেন সেই ব্যাংক থেকে আপনি লোনটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং সেই স্কিমের মাধ্যমে আপনি কিন্তু 5 লক্ষ টাকা মতো লোন কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এই বিষয়ে যদি আপনার কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।